লোকসভা ভোটের রাজনৈতিক লড়াই এখন মধ্য গগনে। রাজ্যের মধ্যে এক হাই ভোল্টেজ লোকসভা আসনে পরিণত হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রতিনিয়ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল সরকারের বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বর্ধমানের নারীগ্রামের খামারডাঙ্গা হেলথ সেন্টার ময়দানে প্রাতঃভ্রমণে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে প্রাতঃভ্রমণ সেনে নারীগ্রামে চায় পে চর্চায় যোগদান দেন দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সন্দেশখালিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেইভাবেই ভূপতিনগরকে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকার চেষ্টা করছেন। কারণ তিনি জানেন আসল এবং সত্যি ঘটনা সামনে বেরিয়ে আসলে ভোট করানোর মতো লোক পাবেন না। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সন্দেশখালিতে তো বাঁচাতে চেয়েছিলেন, পেরেছেন কি? একই ঘটনা সব জায়গায় হবে। তার চেষ্টা করছেন। উনি জানেন যে এরা ধরা পড়ে গেলে পার্টিতে ভোট করাবার লোক থাকবে না, পার্টিটাই উঠে যাবে, তাই চেষ্টা করছেন। এনআইএ ছাড়া এই সমস্ত দেশবিরোধী যে গতিবিধি চক্রান্ত, তার তথ্য সামনে আসবে না। সেই জন্য কোর্ট বুঝে গেছেন যে বিরাট চক্রান্ত, তাই এই আদেশ দিয়েছেন। তো ওনাদের কেন এরকম মনে হচ্ছে? ওরা কোর্টকে ব্যবহার করা হচ্ছে, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। কে ব্যবহার করছে? সব ওনাদের বিরুদ্ধে গেলেই ব্যবহার করা হচ্ছে। যতদিন ওনাদের পক্ষে সব থাকবে সব ঠিক থাকবে। এখানকার রাজ্যের ইলেকশন কমিশনারকে ওনারা তো কী ব্যবহার করেন? চাকরের মতো ব্যবহার করেন। ভোট করিয়ে নেন, তাকে খুঁজেও পায় না, দেখাও করে না, চিঠির উত্তর দেয় না, ফোন ধরে না যখন পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়। আর যখন তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে তখন কারণ ওদের কথা মতো সেন্ট্রাল ইলেকশন কমিশন চলবে নাকি? জানা, এ তো সবাই জানেন আপনারা পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছে। আমাদের নেতাদের নামই কেটে দিয়েছে ভোটার লিস্টে, তারপরে গ্রাম ছাড়া করেছে। সেই জন্য তো আমি গ্রামে গ্রামে এসেছি, লোক কি বলছি ভোট দিন, আমরা আছি। তবে সে বুঝতে পারবে। আপনার তো দোকাই লাগবে না, যার লাগবে সে জানে। ওখানে সব রেডি আছে, টিম রেডি, সংগঠন রেডি। উনি ওখানে গিয়ে সবার সঙ্গে একটু ওতপ্রোত হতে সময় লাগবে। তারা তো কাজ করছে সংগঠন, আমার মনে হয় সেই সংগঠনই আমাকে যেতে হবে। দেখুন, লক্ষ্য তো আমি আলাদা করে কিছু দেবো না। এখানকার ইন্ডাস্ট্রি দুর্গাপুর এলাকায় যে অবস্থায় চলছে, ইউনিয়নবাজি করতে গিয়ে সিপিএম থেকে আরম্ভ করে টিএমসি পর্যন্ত তোলাবাজি করতে গিয়ে ইন্ডাস্ট্রির 12টা বাজিয়েছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ ভয় আসছে না কারখানা করতে। এখানে সব সুযোগ আছে। এই পরিবেশ করার চেষ্টা করবো আমরা। কেন্দ্র সরকারের যে সহযোগিতা পেতে পারি এর জন্য, বিভিন্ন প্রকল্প বা ইন্ডাস্ট্রির জন্য যা সুবিধা, সেটা যাতে পাওয়া যায় চেষ্টা করবো আমরা। আর এখানে কৃষি এলাকায় যাতে আরও কিছু অল্টারনেটিভ এগ্রিকালচার হতে পারে, বিকল্প কৃষির মাধ্যমে লোক যাতে গ্রাম ছেড়ে শহরে না চলে যায়, এখানকার যুবকরা যাতে কৃষিতে আগ্রহী হয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। সরকারের অনেক প্রকল্প আছে। আপনি দেখুন, যেখানে বৃষ্টি নেই, হরিয়ানা, রাজস্থান, গুজরাটের মতো জায়গায় আজকে চাষ হচ্ছে, জিডিপির একটা বড় অংশ আসছে ওখান থেকে। কিন্তু পশ্চিমবাংলায় জল, জমি, এখানে আবহাওয়া সব অনুকূল আছে, কিন্তু চাষের প্রতি আগ্রহ চলে যাচ্ছে। কারণ চাষ করলে দাম পাচ্ছে না, ওরা দাদাগিরি চলছে। তো সেই জন্য আমি চাইবো আধুনিক যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারাও কৃষিতে আসুক। এরকম অনেক লোক আছে বিদেশের চাকরি ছেড়ে এসে কৃষি ফার্ম করে, ইঞ্জিনিয়ারিং করার পরে কৃষি, আইআইটি পড়ার পরে ফার্ম তৈরি করে সে দেখাচ্ছে যে কত বেশি লাভ করা যায়। তো কেন আমাদের যুবকরা করবেন? তাদের আগ্রহী করার চেষ্টা করবো।